দেখেন, আমি এখানে কি করব এখন? আমার কোশ্চেনটা কি ছিল? যে এফিকিউ কোশ্চেন, এফিকিউ একটা সাইট ছিল, মানে আমার যে ওয়েবসাইটটা বানাবো ওখানে কয়েকটা কোশ্চেন থাকবে, যেটা ক্লিক করলে দেখা যাবে। ঠিক আছে, মানে শর্ট ভাবে। এটা আমি কোথায় পাবো? এই কোশ্চেনটা দেখাই। আপনি কোথায়? আমি এই তো ডিউটিতে। ডিউটি কোথায়? 7 নম্বর সেক্টর। বাড়ি দেন নাই? না, ওমা, কেন? এই একটা বিল্ডিং এর দায়িত্ব আছে তো এখানে আছি। না, কষ্ট করেন, সমস্যা নেই। দেখেন, কোনটা কোনটা ডি নাম্বারটায় এপিকিউ কোশ্চেন কয়টা? 5 কোশ্চেন বলছে, ঠিক আছে। ওকে, এখানে কিন্তু বলেও দিছে কি এখন। কোডিং, ওকে, ঠিক আছে, ইংলিশ এখন লেভেল। দেখেন, আমি ওইটাতে অ্যাড করবো, আমার কোডে যাই। কোডে আমি কি লিখছি? এপিকিউ সেকশন এবং কি ম্যাপ লিখছি। আমি প্রথমে এটা করবো, তারপর ম্যাপ করবো। ওকে, আমি এগুলা বাদ দিলাম। আমি এটা তো বুঝি, তাই না? আমি আমার হুম। যে কোডটুকু লিখবো, ওই কোডটুকু আমি কই রাখবো? কন্টেনারের ভেতরে রাখবো। এই জন্য কন্টেনারটা আগে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমি বুটস্ট্র্যাপে যাব। আসলাম তো। বুটস্ট্র্যাপ যাওয়ার পরে, না, নতুন রাফিক দেখবে তো, আমি দিয়েই দেখাই। দেখেন, বুটস্ট্র্যাপ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে প্রথমটাতে ক্লিক করবো। এই আপনারটা ইয়ে করেন, মিউট করে রেখে দেন। দেখেন, এখন আমি কি করব? ডক্সে যাব, যাওয়ার পর নিচে আসবো। হ্যাঁ, ডক্সে আপনারও মিউট। কি? আপনার মিউট হচ্ছে না, আমার মিউট হচ্ছে? আমি মিউট করলে তো শুনতে পাচ্ছি না। কেন? মিউট করলে আমি শুনতে পাইতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি মিউট করে দিচ্ছি। আপনি মিউট করেন, শোনা যাবে। আমি এখন চুপ ছিলাম। এই দেখেন, আমি ইয়ে করলাম কি, বুট স্টেপে আসলাম। আসার পরে কি করব আমি? এই যে নিচে আসবো। কি জি। এটা? কম্পোনেন্টসে আসবো। আসার পরে এই যে প্রথমটা কি আছে? এই দেখেন, অ্যাক্রোডিন সন আছে না? হুম। সেম সেম আছে আপনার এখানেও। কোথায় গেল কোশ্চেনটা? আরে আল্লাহ, ও এখানে আছে question। কি আছে? সেম সেম আছে না? হুম। এখন ওখানে বলছে ইউজিং বুটস্ট্র্যাপ কি অ্যাকর্ডিং শোন, আর কি টেলউইন সিএসএস বা কি জাভা স্ক্রিপ্ট ইউজ করতে বলছে। আমি বুটস্ট্র্যাপ ইউজ করব, ঠিক আছে। এই কথা ডাবল শোনা যায় কেন? ওকে, যাই হোক, আমি প্রথমটাতে ক্লিক করব, মানে আমার কোশ্চেনে দেওয়াই আছে, আমি এখানে এসে ক্লিক করবো একটা। করার পরে এখন দেখেন, নিচে এসে আমার সুন্দর করে কি আছে? কোশ্চেন দিয়ে রাখছে। এখানে ক্লিক করব, আমার কি অ্যান্সারটা চলে আসবে। মানে কি আমাকে লিখতে হবে, এখানে কোশ্চেন লিখতে হবে, আমার অ্যান্সার এখানে লিখতে হবে। বোঝা গেছে? এইভাবে করছেন আপনি? হ্যাঁ, 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 এইভাবে করছি এখান থেকে নিয়ে। তা ঠিক আছে তো। তা ওরা পায় নাই কেন? এখান থেকে হয়তো বা এটা খুঁজে পাই না। এটা তো প্রথমে আমিও পাচ্ছিলাম না, তো পরে দেখলাম পাইলাম। এখানে আচ্ছা পাইছি, এটা একটা বেশ
একটা আছে দুই জায়গায়, দুইটা জিনিস দিতে পড়ছে। ওকে, যাই হোক, আমি এটা এখানে কপি করব, কপি করে নিয়ে যাব, গিয়ে কোনো কথা নাই, আমি কন্টেনারের ভেতরে কন্ট্রোল V দিব, দিছি, দেওয়ার পরে সেভ দিলাম। দেখি এবার কি আসে আমার কোডটা। এই যে চলে আসছে, ঠিক আছে। এই কোশ্চেনের যে লেখাটা আছে না, কোশ্চেন, আমি এখানে টাইপ করে লিখে দিব কি, এখানে আপনি যা লিখবেন কোশ্চেন আর সেই রেডি হবে, আর এটা হলো অ্যান্সার আপনার, ঠিক আছে, পাবেন না। জি। আর যদি চাই ডিজাইন করতে করবেন, সমস্যা নেই, এটা বর্ডার দিবেন, ভালো লাগবে। ওকে, কিন্তু পরীক্ষার সময় এসব এত ডিজাইন করার দরকার নাই, জাস্ট যেটা কাজ আবার সেটা করব, ঠিক আছে। এখন ফর্মটা দেখাবো, ঠিক আছে। দেখেন ফর্মটা, কোডটা ছোট করে করছি তো, দেখে নেন একবার। এখন আমি ফর্ম রাখবো, এর উপরে রাখবো। এখন আমি ফর্ম নিয়ে আসবো, কই থেকে নিয়ে আসবো, এই দেখেন, আমি আবার বুট স্টেপে যাব। এখন এখানে খুঁজবো যে ফর্ম কোথায়, এই যে ফর্ম লেখা আছে। কিন্তু আমি যে ফর্ম নিব, এমনি ফর্ম নিলে হবে না, আমার কি খুঁজতে হবে, ভ্যালিডেশন। কি ভ্যালিডেশন, ক্লিক করব এখানে, করার পর নিচে আসব, আসার পরে কি করব, এই যে প্রথমটাতে আমি কাজ করব। দেখেন এখানে সাবমিট দিলে কি আছে, ভ্যালিডেশন না, মানে আমি ভ্যালিড ভ্যালিড জিনিস ছাড়া আমি দিতে পারবো না একে, বোঝা গেছে। আমি জি। এই জন্য প্রথমটুকু কপি করলাম, আমি এখান থেকে 3 থেকে 4টা লাইন নেব, কপি করলাম, বসাই দিলাম। দেখেন ফর্মার ওপেন আছে, ক্লোজিং আছে, আমি এর ভেতরে যা কাজ এখানে করব। এখানে দেখেন সুন্দর করে দেওয়া আছে ভ্যালিডেশন এবং কি নন ভ্যালিডেশন দেওয়া আছে, ঠিক আছে। এখন আমি জি। এখন যাব, আবার বুট স্টেপে যাব, যাওয়ার পরে জাস্ট একটা একটা কপি করব। কোনটা, ইনপুটটা, আমি ইনপুট টাইপ নেব, নেওয়ার পরে এটাই কপি করব 3 বার বা 4 বার, ঠিক আছে। যে যতগুলো ডাটা রাখবে আপনি ততগুলো কপি করবেন, সমস্যা নাই। আমি প্রথমেই কপি করার পরে এই যে ভ্যালুটা আছে না, এই ভ্যালুটা সম্পূর্ণটা আমি কি করব, কেটে দেব, এবং এখানে কি লিখবো, প্লেস হোল্ডার, যে নাম দিবেন সেই নামে করতে হবে। প্রথমটা কি আমার নাম, না নামটা কি টাইপ, টেক্সট টাইপ, ইন্টার ইন্টারনেট। এখন এই টাইপ যদি কারো মনে না থাকে তাহলে কই থেকে পাবেন বলেন দেখি, কই থেকে পাবেন। আমি W3 স্কুলে গেলাম, যাওয়ার জি। পরে HTML এ যাব, এখানে দেখবেন যে ফর্মটা কোথায়, কি আছে, এখানে ফর্ম আছে, কি এটা, দেখেন ফর্ম আছে, কি আছে এটা, ইনপুট টাইপে ক্লিক করেন আপনারা, করার পরে এখানে দেখবেন কত টাইপের বাটন টাইপ, তার চেক বক্স, কত ক্লিক বক্স, অনেক কিছু আছে, কালার। আমি কটা নেব, নেম নিছি, এখন কি নেবো, একটা ইমেল টাইপ নেব, ঠিক আছে, মানে ইমেলের অপশন। ওকে, আমি কপি করলাম, কপি করে এখানে বসাই দেবো টাইপটার জায়গায়, ঠিক আছে। আর এখানে লিখবো কি, ইন্টার ইন্টার না দিয়ে আপনি একটা জিমেলে একটা ডেমো দিয়ে দেন, কি দেবো, ডেমো মনে করেন। তাহলে সেভ দিয়ে, আগে সেভ দেওয়ার পরে আগে রান করে দেখাই। এই দেখেন, নেম দিছি, ইন্টার নেম দিছি, নেম চলে আসছে, তারপর কি, ও এটা কন্টেন্টের ভিতরে রাখি নাই, ওকে, আগে লিখি আগে, দিলাম। এখন এটা কি দিব, এটা কোন টাইপের দিব, কারণ আবার এটা নিয়ে আসি, এটা আমি দিলাম নাম্বার টাইপ, নাম্বারটা কপি করে আনি, নাম্বার দিলাম, এখানে নাম্বারটা বসাই দিই।
ডট ডট ডট। এখন কি দিব? আমার দেখেন একটু হলো রেডি আছে এটা জিনিসটা। দেখেন নাম্বার চলে আসছে। এখন ম্যাসেজ হুম, তো দিলে হবে না শুধু, আমি যে ফর্ম হ্যাঁ, দিছি ফর্মে সাবমিট থাকতে হবে এবং একটা টেক্সট লেখার অপশন থাকতে হবে এখানে। কি? আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, কিভাবে করতে হবে? একটা টেক্সট এরিয়া দিতে হবে। কি এরিয়া? টেক্সট এরিয়া। এই যে টেক্সট এরিয়া দিলাম। দেওয়ার পরে এখানে কি দিব? বললাম ফোর কত দিতে হবে? 4 5 6। ফাইভ দিলে হয়, আরে ভাই, 4টা বা 5টা। দিলাম। দেওয়ার পর দেখি এবার কি আসে। এই দেখেন একটু লেখার অপশন চলে আসে সুন্দর করে, ঠিক আছে। কিন্তু আমারটা অনেক বড় হয়ে গেছে, খারাপ দেখাচ্ছে। এজন্য আমরা কি করব? এই সম্পূর্ণটা হুম, কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে কন্টেনারের ভেতরে রাখি দেবো, ডট কন্টেনার সি। কন্টেনার দিলাম। দেওয়ার পরে কন্ট্রোল ভি, শেষ। সেভ দিলাম। এই দেখেন সুন্দর চলে আসছে না? আপনাদের আরো ডিজাইন করতে দেখো, পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন আমি একটা বাটন অ্যাড করবো। বাটনটা নিব কই থেকে? আমি বুটস্ট্র্যাপে আবার যাব। যাওয়ার পরে এখানে হেল্পারে যাবেন। হেল্পারে গিয়ে দেখেন তো বাটন কোথায় আছে? বর্ডার। এ বাটন কোথায়? বাটন উপরে থাকার কথা মনে হয়। বাটন বাটন বাটন, এই যে বাটন। কি আছে? বাটন আছে এখানে, আমি বাটনে ক্লিক করব। করার পর এখান থেকে যে কোনো একটা বাটন নিতে পারেন, ঠিক আছে। আমি ইনফোটা নিলাম, যে কোনো একটা নিলাম, ঠিক আছে। নেওয়ার কপি করলাম। কপি করার পরে বসাবো কোথায়? আমি এখানে একটা বসাই দেব, কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে দেখি, এই দেখেন সুন্দর হয়েছে। সমস্যা আছে একটু? না, ঠিক এখন আছে, সুন্দর আছে। বাটন যে দিলাম কিন্তু এখানে ক্লিক করলে কই নিয়ে যাচ্ছে আমাকে? কিছু কাজ করে, কোনো কাজ করে? হ্যাঁ, কাজ করে না। এখন কি করতে হবে? আমাকে জাভা স্ক্রিপ্ট বসাইতে হবে। কি? জাভা স্ক্রিপ্ট। কিন্তু বসাবো কোথায়? বডি লাইন উপরে, বডি শেষ করে নিচে। দেখেন, যদি জাভা স্ক্রিপ্ট বসাতে চান কি করে বসাতে হবে? এই দেখেন প্রথমে আপনি কি করবেন? একটা জাভা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করবেন। ডট জে। না, ওখানে দেখাই সহজ করে, নিচে দেখাই। স্ক্রিপ্টের ভিতরে জাভা স্ক্রিপ্ট কোড কই লিখতে হয়? যদি এইচটিএমএল এর ভিতরে রেখে অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। আর যদি আপনি যদি এটা না বোঝেন তাহলে কি করতে হবে? তখন তখন জাভা স্ক্রিপ্ট একটা নতুন ফাইল ক্রিয়েট করে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। ওকে, এখন দেখেন এটা অনেক দূরে হয়ে গেল না? এটা নিচে নিয়ে আসি দেখ। এটা নিচে নিয়ে আসলাম যেন পড়তে সুবিধা হয়। হুম। দেখেন আমি এখন এটাই কাজ করব। এখানে কি স্ক্রিপ্ট ট্যাগ দিছি। দেওয়ার পরে আমি এখন যাব কোথায়? আবার বুটস্ট্র্যাপে যাব। যেখানে ফর্মের কাজ করছি, ফর্ম কোথায়? এই ফর্ম আসছি, ফর্ম। ভ্যালিডেশন। কোড তো নিছি কোনটা? জাস্ট এই লাইনটা নিছি। আর ইনপুট টাইপ আর কোনো কোড নিছি? নেই নাই। না, যদি আপনি চান যে আমি বুটস্ট্র্যাপ মানে বাটন ওইভাবে খুঁজবো না, তখন আপনি কি করতে হবে? এই বাটনটা ক্লিক করতে হবে সেম। মানে আমি একটা ফর্ম থেকেই সবকিছু নিচ্ছি, তিনটা জিনিস নিচ্ছি। একটা বাটন আর একটা ইনপুট, একটা কি একটা হচ্ছে ভ্যালিডেশন, ফর্ম সেভ দিলাম। ভ্যালিডেশন। তারপর এখন দেখি এই সেম কাইন্ড, সমস্যা নাই। এখন দেখেন আমি কি করি।
এখন নিচে আসবো একটু, আমাকে এখানে লিখেই দিছে জাভাস্ক্রিপ্ট কোডটা, আমি সম্পূর্ণটা এত বড় কোড করব না, আমি অত বড় কোড বুঝবো না, করবো না, ঠিক আছে, যেটুকু আমি করবো যেন বুঝতে পারি কোডটুকু। সেই জন্য আমি কি করব, জি। এই যে ইভেন্ট থেকে এই যে ফলসের যে কমাটা আছে, সামনে যে কমাটা, এই কমাটার আগ হুম। পর্যন্ত নিব, এর আগে পর্যন্ত নিব, কপি করে কোথা থেকে, ইভেন্ট থেকে একদম কমার আগ পর্যন্ত সেকেন্ড ব্র্যাকেটটা কপি করব, কপি করছি, কপি করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমার এই ট্যাগের ভিতরে রেখে দিলাম। সমস্যা আছে এইটুক? নাই। হুম। আমি এটা কি একটু সাজায় নিলাম, নেওয়ার পরে আমি একটু এখন ইয়েতে যাই, এখানে কি লিখছি আমি, ফর্ম অন সাবমিট, এটা কপি করব। এটা আপনার মনে রাখবেন, এই ফর্মটা কোন ফর্ম সেটা দেখাবো একটু পরে। আমি এখানে কন্ট্রোল ভি দিব, দেওয়ার পরে এখানে ইকুয়াল দিব। এইটুক সমস্যা আছে কারো? ভাই সমস্যা আছে এইটুক? আহ, না, এটা একটু সমস্যা নাই, তবে এগুলো কোনটার কাজ কি এটা একটু বলে দিন। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝে দেবে, সমস্যা নেই, এটা কেটে দিলাম প্রথমে। হুম। কেটে দেওয়ার পরে এই ফর্মটা আছে না, এটা হুম। কন্ট্রোল এক্স দিয়ে আমি ভেতরে নিয়ে গেলাম। ওকে। এইটুকু আমার কাজ শেষ মোটামুটি, কিন্তু আমার মেইন কাজ কি, ইভেন্ট যে দিছি, ইভেন্ট মানে কি? মানে একটা ঘটনা ঘটতেছে এরকম কিছু হ্যাঁ, বোঝানো। কোনোটা ঘটনা ঘটতেছে, মনে করেন আপনি বিয়ে করবেন, একটা অনুষ্ঠান হবে, এটা একটা ঘটনা না, একটা ইভেন্ট না? অবশ্যই। দেখেন, জি। আমার আমার কাজ করতেছে এখানে, ফরমের কাজ, ইভেন্টটা খালি আমি তোকে ধরাই দিছি, কিন্তু জাভা স্ক্রিপ্টে ধরাই দিতে তো হবে, দিতে হবে না? এই জন্য হুম। আমি এখানে একটা আইডি নিলাম, কোথায় দেখেন ভালো করে, ফরমের সামনের আইডি নিছি, আইডি দিয়ে ক্লাসের নাম কি দিব, এই যে এই নামটা, কি নাম, ফর্ম। তখন ওই চিনবে, তখন ইভেন্ট চিনবে যে আমার এখানে একটা কাজ হচ্ছে, বুঝা গেছে? জি। ইভেন্ট তখন চিনবে যে হ্যাঁ আমার ওখানে একটা কাজ হচ্ছে। হাই ক্লিয়ার? জি। এখন দেখেন এই ফর্মটা, আচ্ছা এটা কি চিহ্ন বলেন তো, বিস্ময়কর চিহ্ন না এটা? আহ, হ্যাঁ। এটা কিন্তু নট ইকুয়াল চিহ্ন। নট মানে যদি আপনার অ্যান্সার হ্যাঁ হয়, তাহলে এটা চিহ্ন যদি দেন তাহলে না হবে, আর না দিলে হ্যাঁ হবে, ঠিক আছে? যদি ফর্মটার না হয়, তখন কি ক্লিক ভ্যালিডেশন দিবে কি, যেটা মান দিবে এগুলো ইভেন্টে, সেটা কি করবে, ডিফল্ট ভাবে একটা ভ্যালু দিবে। এই দেখেন, মনে করেন আমি ডিফল্টটা বন্ধ করার জন্য এটা দিয়েছি, হয়ে গেল এটা। এই দেখেন, এটা পড়েন দেখি কি এটা, ডিফল্ট। আমি যে ব্রাউজারে আমি যে ব্রাউজার যে ইউজ করতেছি ওটা ডিফল্ট একটা ভ্যালু দিতে পারে কিনা আমাকে? অবশ্যই। দিতে তো অবশ্যই পারে, আমরা এর আগেও দেখছি, যখন আমরা এইচটিএমএল ইউজ করছি ডিফল্ট একটা মার্জিন দেয়, প্যাডিং দেয়। এই জন্য আমি কি করছিলাম, হুম। ইউনিভার্সাল কোড ইউজ করে এটা বন্ধ করছিলাম। কিন্তু এখানে বন্ধ করবো হ্যাঁ। কেমনে, আমি ইভেন্টের কাজ যেন ডিফল্ট ভাবে না হয়, এই জন্য কি দিছি, আগেই একটা কি ফাংশন চালাই দিছি। ভাই ক্লিয়ার? জি। এখন দেখেন, ডিফল্ট হবে কোনো কিছু হতে না পারে। হ্যাঁ গুড, এখন আমি যে ফর্ম ক্লাস লিস্টটা দিলাম, এ কি করবে, দেখবে আমার কি, মানে যে ইভেন্টের যে ভেতরে যে কাজটা হচ্ছে, ও কি সত্যি কি ভালো, মানে দিচ্ছে, মান দিচ্ছে নাকি দেয়নি। এই দেখেন, চেক করি, আসি আগে চেক করলে বুঝতে পারবে। জি। রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে সাবমিট অপশনে ক্লিক করি, কি আসছে, সব লাল চলে আসছে। নাম। মানে আপনি নাম না নেওয়া পর্যন্ত, এই দেখেন ক্লিক করছে, কি করছে একটা, না দেওয়া পর্যন্ত কি কাজ করবে না। দেখেন আমি যতই লিখি এখানে কাজ করতেছে না, কাজ করতেছে এখানে, করতেছে না। না। যখন আপনি এখানে জিমেল অ্যাড্রেস দিবেন, তারপর যদি লিখবেন, তখনই ও কি দিবে, টিক দিবে। এখন আপনি ঠিক। এখানে যতই টেক্সট দেখেন, কিন্তু কাজ করবে না, কাজ করতেছে আমার একটা, উঠতেছে না। যখন নাম্বারে ক্লিক করবেন তখনই উঠবে, বুঝা গেছে? এটার কাজটা কি করে, এটাই কাজ করতেছে হলো আমার যারা। এইটুক, মানে জাভা স্ক্রিপ্টের কাজ করতে সম্পূর্ণ, মানে ইভেন কোনটা, এইটুক।
এই সম্পূর্ণটা হচ্ছে ফর্মের ভিতরে চলে যাবে। জাভাস্ক্রিপ্ট কাজ করছে কি, ভ্যালিডেশনটা। হুম, মানে আপনার যে কোড, ইয়া, নাম লিখতেছেন, ফোন নাম্বার লিখতেছেন, জিমেল লিখতেছেন, ওটা কি ভ্যালিড নাকি আনভ্যালিড? ক্লিয়ার? জি। এই দেখেন আমি টেক্সট লিখলাম কিন্তু সাবমিট এটা ক্লিক করি, কিছু আসছে? না, কিছু প্রসেস আসেনি। হয়ে গেল। ওকে আমার কি করতে হবে, যখন তুমি মেসেজ দিবা ঠিক করে, ঠিক আছে, ওকে বলতে হবে হুম, তুমি কি লিখবা। এই দেখেন আমি এখানে সুন্দর করে বলে দিছি। দেখেন আমি ওকে বলেছি এলস, মানে কি যদি তুমি ওইটা ভালোভাবে কাজ করে তখন অ্যালার্ট দিবা। অ্যালার্ট কি, একটা জাভাস্ক্রিপ্ট কি ফাংশন না? হুম, ফাংশন চিনবো কি করে দেখেন, আমার কিন্তু অ্যালার্টের পাশে কি ফার্স্ট ব্র্যাকেট আছে কিনা, হ্যাঁ, এটা চিনলাম। যখন অ্যালার্ট দিয়ে দিল, অ্যালার্ট দিলাম, তখন কি সাবমিট দিছি। এখানে আপনি যা দিবেন তাই ওখানে শো করবে, ঠিক আছে। আমি এখন ওখানে যাব, এখানে কি লিখবো, যে এলস যদি এটা কাজ করে তখন আমাকে একটা সাবমিট অপশন দাও, কি আমাকে বুঝাই দাও যে হ্যাঁ এটা আসলে ভ্যালিড, বা আমার ফর্মটা সাবমিট হয়েছে নাকি হয়নি, ঠিক আছে। কি দিব, অ্যালার্ট। অ্যালার্ট বললাম, দেওয়ার পরে এই কমার মধ্যে আপনি যা দিবেন তাই আপনাকে কি, যখন কেউ ফর্মটা ফিল আপ করবে তখন সাবমিট অপশনে দেখাবে আপনাকে, ঠিক আছে। মনে করেন আমি দিলাম কি, ক্যাট ইজ বিউটিফুল, কিউট, দিলাম, দিছি না? এখন জি, আমি এখন রিফ্রেশ দেই, দিয়ে দেখি আমারটা হয়েছে কি না। আমি আর চেক করি, আগে আমি এখানে চেক করি লাল আসছে তো, ওকে। আমি এখন লিখি, লিখলাম, এখন জিমেইল লিখলাম, তারপর নাম্বার দিলাম। আচ্ছা তখন সাবমিট দিছিলাম, কিছু আসছিল, দেখি এবার সাবমিট দেই, কি আসছে, ক্যাট ইজ বিউটিফুল। ক্লিয়ার? জি, চলে আসছে। দেখেন ও কোড এটা দিতে কিন্তু কত বড়, আর আমি কোড দিলাম শুধু হুম, এইটুক দিবেন, ঠিক আছে। জি, বুঝেন না এইটুক? হ্যাঁ বুঝছি। এখন দেখেন আমার আর একটা বাকি আছে, কি বাকি আছে, আমার বাকি আছে কোনটা, জাস্ট ম্যাপটা। কোনটা? গুগল ম্যাপ এপিআই। কিন্তু একটা জি, সমস্যা কি, যখন আমরা এপিআই নিয়ে কাজ করছিলাম, তখন ওই যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে হতো না। কিন্তু এখন কি করছে, ও ব্যাংকের অ্যাকাউন্ট চাচ্ছে আমার থেকে, আমি তো ব্যাংকের অ্যাকাউন্ট দিব না, কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আমার তো সব স্টুডেন্টের ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই। নাই, সবার আছে? আর নাই তো সবার, মনে করেন আমার আছে, সবার তো নাই, হুম, ঠিক আছে। আমি কি করলাম, একটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে আমি এখন ম্যাপে যাব, ম্যাপেই যাব, এই যে ম্যাপে গেলাম। হুম, ম্যাপে গিয়ে কি করব এখন, আপনার যে ম্যাপটা অ্যাড করতে চাচ্ছেন যে আমি এই ম্যাপটাতে কাজ করব, সেই ম্যাপে ক্লিক করবেন, মানে সেই নামটা ধরে সার্চ করবেন। করছি না? জি, করার পরে এই শেয়ার অপশনে ক্লিক করবেন, শেয়ার। ক্লিক করার পরে আপনার কি আসছে এখানে, অ্যাম্বিট এ ম্যাপ, ঠিক আছে। ক্লিক করলাম, জি, করার পরে আপনি এখানে যদি চান যে মিডিয়াম সাইজ, লার্জ সাইজ নেবেন, সমস্যা নাই, কাস্টমাইজ করলে করতে পারেন। কিন্তু আমি কাস্টমাইজ করব না, আমি কি করব, এই ম্যাপটা এখানে এসে দেখেন শেয়ার, শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্কে এসে এই যে হুম, এখানে ক্লিক করব, করার পরে এই যে কপি এইখানে। এইচটিএমএল হুম, দিলাম, কপি করে। এখন কি করব আমি, এটা জাস্ট এখানে বসাই দিব। এটা অনেক বড় কিন্তু, কোডটুকু আসবে, হুম, হয়েছে। সেভ দিলাম, এখন অটোমেটিক আর দেখি আসছে না। হুম, মানে চলে যারা আসছে। একদম পরীক্ষার সময় এই কাজটা করবেন তাও হবে, কোনো সমস্যা নাই। কারণ আমার প্রতিটা সেশন থাকতে হবে, আমার প্রতিটা সেশন থাকতে হবে যেটা বলছে, ঠিক আছে। ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল যে এখানে যে আমরা ম্যাপটা অ্যাড করতে বলছি, এখানে তো ওরা বলছে এপিআই সেকশন দিয়ে অ্যাড করতে। তো আমরা তো যেটা
দেখেন এইভাবে দিচ্ছি সেটা। এপিআই যখন আমি অ্যাড করছিলাম তখন কিন্তু আমার ওই যে পেমেন্ট অপশন ছিল না, পেমেন্ট অপশনটা হুম, ছিল না। এখন দেখি পেমেন্ট অপশন দিতে হয়, ঠিক আছে? ওটা তো জি। মানে করেন আমার আছে কিন্তু আপনার তো নাই, পরীক্ষার সময় কি করবেন? হ্যাঁ, ওইটা তো সমস্যা, ওই জন্য। পরীক্ষার সময় এক কথাই হবে স্যার আমাদের তো পেমেন্ট অপশন নাই, মানে অটোমেটিক লাগবেই, আপনার মাসবি লাগবে। আমি ট্রাই করছি, দেখলাম হচ্ছে না, কি করবো তাহলে আমি? হুম, আপনি বলেন স্যার আমরা তো অ্যাড করতে পারি কিন্তু আমার তো মানে কার্ড নাই, ঠিক আছে? ওই কার্ড থাকলে হুম, আপনি পারবেন, না হলে কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে? আর স্যাররা এপিআই অত দেখবে না, ঠিক আছে? এপিআইটা কি আপনার নির্দিষ্ট করে আপনার ম্যাপটাকে শুধু বুঝাবে, মানে আপনার একটা আইপি অ্যাড্রেস, বুঝা গেছে? জি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, ঠিক আছে, এই রিপোর্টটা সবাইকে দেবো এখন। আর ওকে। অবশ্যই এই যে আমি এখানে ফর্মের হুম, কাজ করছি, এখানে কি কমেন্টে লিখে দিব এই আমি এখানে ফর্মের কাজ করছি, যদি যেন ভুল না হয়। ওকে। ওকে, ঠিক আছে। ওকে ভাই, স্ক্রিন রেকর্ডারটা একটু অফ করেন, আপনার সাথে একটু কথা আছে আমার। ওকে, দাঁড়ান।